নিজ কর্মফলে হোক তিনি সমস্ত রাজ্য তার পরিবার সব হারিয়েছেন কিনা সব। এবং তিনি পথে পথে ভ্রমণ করতে 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 তার পুত্র মৃত হয়ে গেল, তার স্ত্রীকে বিক্রি করতে হলো, এবং শুধু স্ত্রী নয় নিজেকে পর্যন্ত বিক্রি করলেন। কার কাছে? চন্ডালের কাছে। চন্ডালের দাসত্ব গ্রহণ করলেন। তার দেব সত্যনিষ্ঠ হরিশ্চন্দ্র রাজা, তিনি সত্যবান। তারপরেও তাকে কর্ম ফলে প্রভাব পেরে কত কষ্ট না সহ্য করতে হয়েছে, কিন্তু সত্য পরিত্যাগ করেনি। সত্যমেব জয়তে, এটা কথা আছে, সত্যমেব জয়তে। কিছুদিন কষ্ট হবে, লাঞ্ছনা পাবে, কিন্তু অবশেষে সত্যেরই জয় হবে। এটাই সমস্ত জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম। পাণ্ডবদের ক্ষেত্রে কি হলো? কত কষ্ট পেয়েছে পাণ্ডবগণ, কত লাঞ্ছনা, কত অপমান, এবং কি বনবাস পর্যন্ত যেতে হলো, চল কপট। অবশেষে কি হলো? অবশেষে তাদের জয় লাভ হলো। এরকম সব ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাই বলে সত্য ধর্ম আমরা কখনো পরিত্যাগ করব না। তিনিও সেই হরিশ্চন্দ্র রাজাও তদ্রূপ। তিনি সত্যকে কখনো পরিত্যাগ করেন না, নীতি আদর্শ তিনি কখনো পরিত্যাগ করেন না। নীতি আদর্শই আমাদেরকে জীবনে বাঁচিয়ে রাখে। যে ব্যক্তি নীতি আদর্শ বিহীন হয়ে যায় তার কোনো অস্তিত্ব থাকে না, অবশেষে বিনাশ। রাবণ কত তার বিশাল প্রবৃত্তি, কি শক্তি, ধন সম্পদের প্রাচুর্য রাবণ, কিন্তু নীতি আদর্শ না থাকাতে তার বিনাশ হয়ে গেল। দুর্যোধন কোন নীতি আদর্শ কিছু মানত না, অবশেষে বিনাশ হয়ে গেল, তার বড় বংশ সম্পন্ন। তদ্রূপ আমাদের নীতি আদর্শটা আমাদের ধরে রাখতে হবে। তো হরিশ্চন্দ্র রাজাও তদ্রূপ, তিনি তার নীতি আদর্শ রক্ষা করতে গিয়ে তিনি চন্ডালের দাসত্ব পর্যন্ত তিনি করেছিলেন, কিন্তু সত্যপথ কখনো পরিত্যাগ করেন নাই।